প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই এপিসোডে আমি শিশু উপদেষ্টা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা সম্পর্কে কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একই সাথে সরকারের একজন উপদেষ্টা, আবার একটি রাজনৈতিক দলের অন্যতম একজন নীতি নির্ধারক। তিনি মুখে যতই অস্বীকার করেন না কেন যে তিনি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেউ না, কিন্তু আমরা দেখেছি যে তিনি কিভাবে রাতের আধারে মুখে একটি মাস্ক পরে এনসিপির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবং গতকালকেও কিন্তু আমরা দেখতে পেলাম যে এনসিপির প্রতি তার যে ভালোবাসা, এবং যেই ছবিটি ভাইরাল হয়েছে গতকাল, আপনারা নিশ্চয়ই সেটি দেখেছেন, যে তিনি ওই স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর তার সাথে বসে তিনি এনসিপির যে গোপালগঞ্জের সমাবেশ, সেই সমাবেশটির যে অবস্থা সেটা তিনি পর্যবেক্ষণ করছিলেন। অথচ এখানে কিন্তু শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তারই কিন্তু এটি দেখাশোনা করার কথা ছিল। অর্থাৎ একটা অনধিকার চর্চা আমরা দেখতে পেলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে, কারণ তিনি ক্রীড়া মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও যেহেতু এটি এনসিপির একটি সমাবেশ ছিল, গোপালগঞ্জের মতো একটি জায়গায় সমাবেশ ছিল, এবং সেখানে নানা ধরনের অঘটন ঘটেছিল, তো সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি অনধিকার চর্চা করে এনসিপির প্রতি তার যে নিজের ভালোবাসা সেটার বহিঃপ্রকাশ ঘটালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তিনিও দেখা গেল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে পাশাপাশি বসে অবস্থার তিনি একটি পর্যবেক্ষণ করছিলেন। তো এভাবেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি সরকারি আচরণবিধি তিনি লঙ্ঘন করছেন, নিজের শপথ ভঙ্গ করছেন, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ক্রমাগত তিনি থোড়াই কেয়ার করে চলেছেন। এবং উপদেষ্টা হওয়ার পর থেকেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের কোনো সীমা বা পরিসীমা নেই। তিনি নিজে যেমন ধান্দাবাজ, তার চেয়েও কিন্তু অনেক বড় ধান্দাবাজ হিসেবে আমাদের সামনে ধরা দিয়েছেন তার পিতা বিল্লাল হোসেন। আপনারা হয়তো জানেন যে গত ৪ঠা জুলাই কুমিল্লার মুরাদনগরে ২ সন্তান সহ একজন নারীকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়, এবং সেই হত্যা মামলার প্রধান আসামি আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহকে এতদিন পার হয়ে গেলেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না। এবং অবশেষে গতকাল আমরা জানতে পারলাম যে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাচ্ছে না, কারণ তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেনের শেল্টারে আছেন, এবং আসিফের বাবা বিল্লালের সাথে এই শিমুল চেয়ারম্যানের একটি ছবিও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার কিন্তু অপকর্মের এখানেই শেষ নয়। তার বাবাকে আমরা দেখেছিলাম শিক্ষা মন্ত্রণালয় সহ নানা জায়গায় তদবির করতে, এবং আমি কিন্তু এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও কয়েকদিন আগে প্রচার করেছিলাম, যেখানে দেখা যাচ্ছিল যে তিনি তদবির করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি ধর্ণা দিয়েছেন। এবং গত এপ্রিলেই কিন্তু তার এই ধান্দাবাজ বাবার ঠিকাদারি লাইসেন্স বাগিয়ে নিতে গিয়েও এক ধরনের সমালোচনার সৃষ্টি হয়, এবং তখন সেই যাত্রায় বাবার ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছিলেন আসিফ মাহমুদ, এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি এই ঘটনাকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও লাল চুলের এই ধান্দাবাজ চাচা মিয়া এবং তার গুণধর পুত্রের একের পর এক কাহিনীর জন্ম হলেও তারা দুজনেই কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন। তো এই জমিদারের নাতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উত্তরবঙ্গে কম্বল বিতরণ করতে গিয়ে ৬ দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়ে একটি রেকর্ড গড়েছিলেন। দুর্নীতির দায়ে তার সাবেক এপিএসকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে এসেছে গাজীপুর সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার ঘুষ লেনদেনের এবং বদলি প্রক্রিয়াতে হস্তক্ষেপের অভিযোগ। তার তদবিরের ফলেই হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ততার অভিযোগে বিতর্কিত প্রশাসক এজাজ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পান। তার ঔদ্ধত্য এবং তার যে একটা কেয়ারলেস অ্যাটিটিউড বা ছাপরি মার্কা ব্যবহার, সেটির দৃষ্টান্ত কিন্তু তিনি প্রতিটি পদে পদে রেখে চলেছেন। তিনি যখন এয়ারপোর্টে গুলির ম্যাগাজিন নিয়ে ধরা খান, অথবা তিনি যখন ফর্মাল একটি মিটিংয়ে স্যুটের সাথে ইনফর্মালি ক্যাজুয়াল আউটফিটে কেটস পরে হাজির হন, তখনই কিন্তু আমরা তার এই ছাপরি স্বভাব বা কেয়ারলেস অ্যাটিটিউড বা ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ দেখতে পাই। কিন্তু তা সত্ত্বেও প্রিয় দর্শক, মনে রাখতে হবে তিনি হচ্ছেন ডক্টর ইউনূসের নিয়োগকর্তা। তাই তার ৭ খুন মাপ, এবং তাকে আসলে আমরা যাই বলি না কেন, দিন শেষে তার কিছুই হবে না। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত। ওয়েলকাম টু দ্য নতুন বন্দোবস্ত।